নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। মেষ রাশির মানুষ আপনাকে কি এড়িয়ে চলছে? বারবার কি আপনার সাথে বন্ডিং প্রবলেম হচ্ছে? মেষ রাশির মানুষের সাথে আপনার কি বারবার মনোমালিন্য তৈরি হচ্ছে? মেষ রাশির মানুষ কি আপনাকে পছন্দ করছে না? তাহলে আজকের অনুষ্ঠানটিকে অবশ্যই দেখুন। আজকে আমরা বলবো মেষ রাশির মানুষরা কোন ধরনের মানুষদেরকে একদম পছন্দই করে না। এর জন্য আমরা 7টি এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেটা আপনার অজানা। আর বিশেষ করে 6 নম্বর পয়েন্টটি তো একদম অজানা, মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই আপনার প্রিয় মানুষ, আপনার ঘরের মানুষ, আপনার প্রিয় বন্ধু যদি মেষ রাশির হয়, তাহলে আজকের ভিডিওটাকে দেখে নিন। যদি মেষ রাশির মানুষের সঙ্গে আপনার বারবার মনোমালিন্য হয়, সেটা মেষ রাশির পুরুষ হতে পারে, মেষ রাশির মহিলা হতে পারে, তাহলে আজকের অনুষ্ঠানটিকে অবশ্যই দেখুন। কারণ আমি আজকে বলবো যে মেষ রাশির মানুষরা কেন আপনাকে অপছন্দ করছে, কেন আপনার সঙ্গে বারবার তাদের ঝগড়া, বন্ডিং প্রবলেম, মনোমালিন্য, রাগ, অভিমান তৈরি হচ্ছে আর কি। তাহলে আমরা সহজভাবে জানবো মেষ রাশির মানুষরা কেমন ধরনের মানুষদেরকে একদম পছন্দই করে না। দেখুন, মেষ রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি। মেষ রাশির মধ্যে মঙ্গলের মূল ত্রিকোণ। মেষ রাশির মধ্যে রবি উচ্চস্থ হয়। মেষ রাশি একটি ধর্ম ত্রিকোণের রাশি বলা যেতে পারে। মেষ রাশি অনেকটা পবিত্র রাশি। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু ভণ্ড, অসাধু, মিথ্যেবাদী লোকদেরকে একদম পছন্দ করে না। মেষ রাশির মানুষরা নিজেরাও সোজাসাপটা লোক, আর সোজাসাপটা লোকের সঙ্গে মিশতে এরা পছন্দ করে। মেষ রাশি মানুষরা কোন কোন ধরনের মানুষদেরকে বা কোন কোন মানুষ, অর্থাৎ মেষ রাশির মানুষেরা কোন ধরনের মানুষদেরকে একদম পছন্দই করে না, এটা ভালো করে জেনে নিন। আর আপনার যদি প্রিয় বন্ধু মেষ রাশির হয়, তাহলে আপনার মধ্যে থাকা কিছু ভুল ত্রুটিকে সংশোধন করে নিন। তাহলে দেখবেন মেষ রাশির সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যাবে। দেখুন, মেষ রাশির মানুষটার কিন্তু সাধারণভাবে অলস, যারা কোনো কাজ করতে চায় না, যাদের মধ্যে উদ্যম নেই, মানে কিছু করে দেখাবার ক্ষমতা, মানে ইচ্ছাটুকুও নেই, এবং যে সমস্ত মানুষরা কিন্তু মানে সব সময় একটা কুড়েমি তাদের মধ্যে থাকে, এবং তারা কিন্তু মুখে অনেক কথা বলে কিন্তু প্র্যাকটিক্যালি কাজে কিছু করে দেখাতে পারে না, বা কিছু করার ইচ্ছাটুকুও নেই, তাহলে সেই সমস্ত মানুষদের কিন্তু মেষ রাশি একদম পছন্দ করে না। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এরপরে দেখুন, যে সমস্ত মানুষরা অত্যাধিক নিয়ন্ত্রণ করতে চায় মেষ রাশিকে, অর্থাৎ মেষ রাশি একটি স্বাধীন চেতা মানসিকতার রাশি। যদি কোনো এমন মানুষ হয় যেই মানুষটা মেষ রাশিকে নিয়ন্ত্রণ করতে চাইছে, মানে আমি যেটা বলবো ওটাই তোমাকে করতে হবে, আমি যা বলছি ওটাই ঠিক, আমি যেখানে বলবো সেখানে যাবে, যেখানে বলবো না সেখানে যাবে না, যা করবে আমাকে জিজ্ঞেস করে করবে, এই যে নিয়ন্ত্রণ করার যে একটা ধরন, যে সমস্ত মানুষরা নিয়ন্ত্রণ করতে চায় মেষ রাশিকে, সেই সমস্ত মানুষদেরকে মেষ রাশি একদম পছন্দ করে না। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন কিছু মানুষ রয়েছে যেই সমস্ত মানুষদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, সিদ্ধান্তহীনতায় ভোগে। অর্থাৎ যেই সমস্ত মানুষরা কিন্তু সাধারণভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নেওয়ার সময় কনফিউজড হয়ে পড়ে, সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটা টাইম পার করে দেয়, অন দ্য স্পটে সিদ্ধান্ত নিতে পারে না, সেই সমস্ত মানুষদেরকে মেষ রাশি কিন্তু একদম পছন্দ করে না। এবং মেষ রাশি এরকম মানুষদের সঙ্গে বারবার এদের কিন্তু ঝগড়া, অশান্তিও তৈরি হয় বিভিন্ন কারণে। কারণ মেষ রাশি সবসময় চায় যে আমার বন্ধু, আমার কাছের মানুষটি এমন হবে যে অন দ্য স্পটে সিদ্ধান্ত নিতে পারবে। মেষ রাশি, আমি প্রথমেই বললাম যে মিথ্যেবাদী, ভণ্ড লোকদেরকে পছন্দ করে না। তেমনই কিন্তু মেষ রাশি সবসময় মনে করে আমার পাশে যে লোকটি থাকবে সেটা, সেই লোকটি ন্যায়ের ওপরে কথা বলবে। আমার যদি ভুল থাকে তাহলে আমার মুখের ওপরে বলবে হ্যাঁ তুমি ভুল, যদি আমার ভুল না থাকে, আমার সামনের ব্যক্তির, মানে সামনের লোকের ভুল থাকে, তাহলে তার মুখের উপরে বলবে যে দেখো তোমার ভুল, এর কোনো দোষ নেই। এই রকম ধরনের মানুষদেরকে মেষ রাশি কিন্তু খুব পছন্দ করে। ঠিক আছে, এই যে ভাবছি কি করব, দেখছি, হ্যাঁ, তার জন্য একদিন সময় পাঠিয়ে দিল, মানে সময় কাটিয়ে দিল, এরকম ধরনের মানুষদেরকে মেষ রাশি কিন্তু একদম পছন্দ করে না। এরপরে হচ্ছে যে সমস্ত মানুষদের মধ্যে অতিরিক্ত নেগেটিভ ভাবনা চিন্তা রয়েছে, অর্থাৎ
অতিরিক্ত নেগেটিভ মানসিকতা, অর্থাৎ সব সময় মনে করে না এটা হবে না, না এটা করো না, এটা করলে বিপদ হয়ে যাবে, না এটা করলে অসুবিধা আসবে, না তুমি চুপ করে থাকো, তুমি এখানে কোনো কথা বলো না, এরকম যে কথা বলে যে সমস্ত মানুষেরা, তাদেরকে মেষ রাশি কিন্তু একদম পছন্দ করে না। মেষ রাশি কিন্তু অন দ্য স্পটে ফ্যাসলা চায়। মেষ রাশি চায় যে আমার বন্ধু, আমার প্রিয় মানুষ, আমার পাশের মানুষটি এমন হবে যে আমাকেও প্রভাবিত, মানে আমাকেও একটা করবে, একটা আমার সাপোর্টে চলবে। মেষ রাশি কিন্তু কখনো ভুল সাপোর্টের মধ্যে কথা বলে না। তাহলে সামনের মানুষটা, মানে আমার যে প্রিয় মানুষ, সেই মানুষটার মধ্যে যদি নেগেটিভ মানসিকতা থাকে, অর্থাৎ ঝগড়া হলো একটা বিষয় নিয়ে যেখানে আমার কোনো দোষ নেই, দু চারজন বলছে যে হ্যাঁ ওর দোষ ছিল, আর তুমি সেটাকে বিশ্বাস করে আমাকেই ঝাড়তে বা রাগারাগি করতে শুরু করে দিলে, ঘটনাটাকে পুরো জানার চেষ্টা করলে না, ঠিক আছে, সবসময় নেগেটিভ মানসিকতার, অর্থাৎ যা কিছু প্রবলেম হবে তুমি মনে করছো আমি হয়তো সেই প্রবলেম করেছি, এইরকম ধরনের মানুষদেরকে মেষ রাশি কিন্তু একদম পছন্দ করে না। এরপরে হচ্ছে যে সমস্ত মানুষদের মধ্যে ঈর্ষা রয়েছে, যে সমস্ত মানুষের মধ্যে ঈর্ষা, মানে বুঝতে পারছেন না, ঈর্ষা মানে হচ্ছে যে ও করলো আমি করতে পারলাম না, ও এত ভালো নাম্বার পেলো আমি কেন পেলাম না, ও এত সুন্দর কাজ পেয়ে গেল আমি কেন পাচ্ছি না, এই রকম ধরনের কথাবার্তা যেই মানুষ বলে তাদেরকে কিন্তু মেষ রাশি একদম পছন্দ করে না। মেষ রাশি সবসময় জানে যে যে যেরকম কর্ম করেছে, যেরকম পরিশ্রম করেছে, তার ফলস্বরূপ সে সেরকম পাচ্ছে। তুমিও যদি পরিশ্রম করো তুমিও পাবে, এরকম কিন্তু মেষ রাশির ধারণা। তাই মেষ রাশি কিন্তু এরকম ধরনের লোকদেরকে একদম পছন্দ করে না, যে বারবার ঈর্ষা, বারবার হিংসা এগুলো কিন্তু করে। তো মেষ রাশিও কিন্তু এরকম মেন্টালিটির নয়, এবং মেষ রাশি সবসময় চায় যে আমি এরকম লোকদের পাশে থাকবো না। এর সঙ্গে হচ্ছে মেষ রাশি কিন্তু আর একটা জিনিস, বিশেষ করে বিশ্বাসঘাতক লোক, এদেরকে কিন্তু মেষ রাশি একদম পছন্দ করে না। অর্থাৎ যেই মানুষ বা যেই বন্ধুর জন্য আমি এত করলাম, এত সাহায্য করলাম, এত তার বিপদে আমি পাশে ছিলাম, তাকে সব রকম ভাবে আমি হেল্প করার চেষ্টা করেছি আমার মতো করে, কিন্তু সেই মানুষটাই যখন আজকে দাঁড়িয়ে গেল, সেই মানুষটাই আমার সঙ্গে বিট্রে বা ধোঁকা করে দিল, এইরকম ধরনের মানুষদের ছায়া পর্যন্ত মানাতে মেষ রাশি চায় না। মেষ রাশি কিন্তু যেমন মিষ্টি রাশি, তেমন কিন্তু এদের জেদ ভয়ঙ্কর। এরা যদি ভেতরে ভেতরে জেদ তৈরি করে না, তাহলে একদম যেমন মনে মনে ভাববে তেমনই করবে। বিশ্বাসঘাতকতা যদি কেউ মেষ রাশির সঙ্গে করে, তাহলে মেষ রাশি কিন্তু ওই রকম মানুষের ছাওয়া পর্যন্ত মারায় না, অনেক সময় দেখতে পাওয়া গেছে। সেই সমস্ত মানুষদেরকে মেষ রাশি প্রচন্ড ঘৃণা করে, যে আমি যার জন্য এত করলাম, যার জন্য আমি এত স্যাক্রিফাইস, আর সেই মানুষটা আমাকে দোষ দিচ্ছে, আমাকে ব্লেম করছে, এই ব্যাপারটা কিন্তু মেষ রাশি একদম পছন্দ করে না। মেষ রাশি কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাকে যে বারবার এড়িয়ে চলছে, তাহলে আপনি কোথাও এই গুণগুলো আপনার মধ্যে নেই তো? আপনি বিশ্বাসঘাতক নয় তো? আপনি মানুষকে ঈর্ষা করেন না তো? আপনি অলস নয় তো? আপনি সন্দেহপ্রবণ মানুষ নয় তো? আপনি সবসময় ডমিনেট করার মতো মানুষ নয় তো, যে সবসময় ডমিনেট করবে? যদি এরকম মানুষ আপনি হন, তাহলে মেষ রাশি কিন্তু আপনাকে একদমই পছন্দ করবে না। সেটা আপনি মেষ রাশির স্ত্রী হতে পারেন, মেষ রাশির হাজবেন্ড হতে পারেন, মেষ রাশির বন্ধু হতে পারেন, মেষ রাশির কোম্পানির কোনো কলিগ হতে পারে। হ্যাঁ, মেষ রাশির এরকম মানুষদের বিশ্বাস করবেই না, সেটা মেষ রাশির সঙ্গে আপনার যেমনই সম্পর্ক থাকুক। যাই হোক, আপনি যদি মেষ রাশির মানুষ হন, তাহলে পারে কিন্তু আজকের অনুষ্ঠানটি অবশ্যই কমেন্টস করে লিখবেন যে কেমন লাগলো আপনার, এবং আপনিও কি মেষ রাশি, তাহলে পারে অবশ্যই আপনার নামটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। কারণ আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটা জাদুগরি জিনিস আপনাদেরকে বলবো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন। একটা খুব ভালো ম্যাজিক অঙ্ক আপনাদেরকে বলবো, যেটা আপনাদের ভাগ্য উন্নতির ক্ষেত্রে খুব সাহায্য করবে। পরের দিনকে এই ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটা লিখে দেবেন, ঠিক আছে? প্রথম 15টা নাম দিয়ে আমি কিন্তু অবশ্যই 15টা কেন, 15টার বেশিও, যতগুলো পারবো। একটা 10 মিনিটের ভিডিও করলে অনেকগুলো নাম নিয়েই করা যেতে পারে। আপনি লিখে দেবেন, আমি ব্যাপারটাকে দেখবো, এবং সেই নামটাকে দিয়ে আপনাকে বলবো
যে আপনার ভাগ্যের কোন কোন বয়সটা আপনার ভাগ্য অবনতি আসতে পারে। যাই হোক, পর্দায় দেখা হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।